বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কোষে দেখি 3.2 এর পার্ট 1 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থিওরেমস রিলেটেড টু সার্কেল। তো যারা এখনো পড়াশোনা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো, কারণ যখন আমি ভিডিও পোস্ট করবো তোমার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। তো পার্ট 1-এ আমরা 3.1 কমপ্লিট করেছিলাম। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখতে পারো। আজকে আমরা আলোচনা করব বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থিওরেমস রিলেটেড টু সার্কেল কোষে দেখি 3.2 এর পার্ট 1। ঠিক আছে, 3.2 এর পার্ট 1টা আলোচনা করব। তো প্রথম অঙ্কটা কি আছে দেখে নেবো আমরা। ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি। ছবিটা এঁকে নিলে অঙ্কটা অর্ধেকটা পুরো কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো আমরা দেখো এবি ও বিন্দু থেকে পি, এটা পি লিখে নিচ্ছি, এটা বি, এটা এ দিয়ে দিচ্ছি, এটা পি। ঠিক আছে, যেখানে কাট করেছে। তো দেখে নাও, আমাদেরকে দেখো কি করতে হবে, আমাদেরকে এবি জ্যার দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমরা দেখো ও কেন্দ্রীয় বৃত্তের আমরা কি কি জানি। ও এ সমান 5, বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া আছে 5, ও এ সমান 5, আমরা ও এটা 5 পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা ও এটা যোগ করে দেবো, ও এ সমান 5 সেমি। দেখো ওপি লম্ব এবি, ওপি লম্ব হচ্ছে এবি। তাহলে সেই জন্য কি বলতে পারবো আমরা, এবি জ্যা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত বলতে পারবো। তাহলে এবি জ্যাটা পি বিন্দুতে, যেহেতু লম্ব হলে এটা সমদ্বিখণ্ডিত হবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারছি যে এবি জ্যা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত। তাহলে এপি সমান কি লিখতে পারবো, দেখো এপি সমান হাফ অফ এবি। তাহলে এবির মান, এবি জ্যার দৈর্ঘ্য দেখো বলে দেওয়া আছে আমাদের। তাহলে আমরা এপি সমান এখান থেকে এপির মানটা বের করতে পারবো। এপি সমান হচ্ছে হাফ অফ এবি, সমদ্বিখণ্ডিত তাহলে অর্ধেক হবে। হাফ অফ এবি সমান হাফ অফ 8 বলে দিয়েছে। তাহলে 4 দুগুণে 8 কাটাকাটি করে নেবো আমরা। এখানে 8 বলে দেওয়া আছে, দেখো এবি সমান 8, যার দৈর্ঘ্য বলে দেওয়া আছে অঙ্কে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা দেখো 4 দুগুণে 8 কাটাকাটি করে নেবো। তাহলে আমরা পেয়ে গেলাম যে এপির দৈর্ঘ্য পেয়ে গেছি, এপি পেয়ে গেছি, ও এ পেয়ে গেছি। তাহলে ওপি নিশ্চয়ই বার করতে পারবো। কোন ফর্মুলা, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, এটা 4 পেয়ে গেছি। আর এটা দেখো, সরি ওটা 5 পেয়ে গেছি আমরা, এটা 4 পেয়েছি নিচেরটা। এপি সমান 4 পেয়েছি, তাহলে ওপি আমরা বের করতে পারবো ইজিলি। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার সমান হবে ও স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 25 মাইনাস 16, তাহলে কত হচ্ছে 9। তাহলে ওপি হচ্ছে √9 মানে হচ্ছে 3। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম কি, যে ও বিন্দু থেকে এবি জ্যার লম্ব দূরত্ব হচ্ছে 3 সেমি। আমরা লিখে নেবো এটা, যে ও বিন্দু থেকে এবি জ্যার লম্ব দূরত্ব হচ্ছে 3 সেমি। ঠিক আছে, ও বিন্দু থেকে এবি জ্যার লম্ব দূরত্ব হচ্ছে কত, 3 সেমি। লিখে নেবো লম্ব দূরত্ব হচ্ছে 3 সেমি। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো। ফার্স্ট অঙ্কটা যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো দুইটা দেখে নিই কি আছে, কি বলেছে দেখো। বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 5 সেমি হলে পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে আমরা ফার্স্ট ছবিটা আঁকার চেষ্টা করব। ছবিটা এঁকে নিলে কিন্তু অঙ্কটা অর্ধেক পুরো কমপ্লিট, অর্ধেকটা কমপ্লিট, বাকি আমরা ছবি থেকেই অনেকটা কিন্তু পেরে যাব। তাহলে এ বি ব্যাস, আর পিকিউ হচ্ছে জ্যা, আর দুটো ছেদ বিন্দু, আর এটা যোগ করে দিলাম। তাহলে দেখো এ বি হচ্ছে ব্যাস, পিকিউ হচ্ছে জ্যা, আমরা কেন্দ্রটা দিয়ে দেবো ও, আর এটা এন, এটা পিকিউ থাক। দেখো তাহলে আমরা কি লিখবো, যে এবি জ্যার দৈর্ঘ্য বলে দেওয়া আছে, দেখো ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার। তাহলে আমরা লিখে নিচ্ছি এবি সমান 26 সেমি। ও এ সমান কী হবে, দেখো ও এ সমান ওবি, ওপি একই হবে, সব বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এগুলো সবই। ও এ সমান ওপি সমান ওবি সমান, তাহলে 13 সেমি হয়ে যাবে। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, সকলেই নিশ্চয় জানো। তাহলে 13 পেয়ে গেলাম আমরা। দেখো যেহেতু ও এন লম্ব পিকিউ, আগেরটার মতো আমরা সেম প্রসেসে করব। তাহলে কী হবে, দেখো পিএন আর কিউ, পিএন এর সঙ্গে কিউএন সমান হবে, যেহেতু ও এন লম্ব পিকিউ। ঠিক আছে, তাহলে পিএন সমান আমরা পিকিউ এন কিউ লিখতে পারি বা কিউএন। তাহলে আমরা
এই ত্রিভুজটার ক্ষেত্রে ও পি এন ত্রিভুজের ক্ষেত্রে দেখো পি এন স্কোয়ার সমান কী হবে, পি এন স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার সমান হবে দেখো অতিভুজের স্কোয়ার লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার যুক্ত লম্ব স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার ও পি স্কোয়ার। দেখো প্রত্যেকটার মান আমরা জানি, তাহলে আমরা পি এন এর মান আমাদেরকে বের করতে হবে, মানে জ্যার দৈর্ঘ্যটা বার করতে পি কিউ, তাহলে আমরা পি এনটা বের করার চেষ্টা করছি এখান থেকে। তাহলে ওপির মান আমরা জানি কত 13, ও এন এর মান হচ্ছে 5, তাহলে আমরা লিখে নেবো, ব্র্যাকেট দিয়ে লিখে নিচ্ছি সুবিধা। তাহলে 13 ধরে 169, আর এদিকে হচ্ছে তোমার 5 5 25, বিয়োগ করলে 144। তাহলে আমরা পিএন এর মান দেখো এখান থেকে পেয়ে গেলাম, পিএন এর মান কত পেয়ে গেছি 12 পেয়ে গেছি। দেখো পিএন সমান হচ্ছে রুট ওভার 144 বর্গমূল করলে হয় 12, তাহলে পিএন এর মান পেয়ে গেলাম আমরা 12 সেমি। তাহলে যেহেতু আমাদেরকে কি বলেছিল দেখো পিএন সমান কিউ কিউএন, তাহলে পি কিউ সমান কী হবে 2 ইন্টু পিএন হয়ে যাবে, যেহেতু পি কিউ সমান 2 ইন্টু পিএন হয়ে যাবে, 2 ইন্টু 12, তাহলে 12 দুগুণে 24 সেন্টিমিটার। তাহলে পি কিউ জ্যার দৈর্ঘ্য দেখো আমরা পেয়ে গেলাম কিন্তু এখনই 24 সেন্টিমিটার। ঠিক আছে, পি কিউ জ্যার দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছো সকলে 2 অঙ্কটা। যাব আমরা নেক্সট অঙ্কে 3 দেখে নেবো কী আছে। ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, ও বিন্দু থেকে পি কিউ জ্যার দূরত্ব হচ্ছে 2.1 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, ব্যাস মানে হচ্ছে পুরোটা। তাহলে আমরা ফার্স্টে ছবিটা আঁকার চেষ্টা করছি। হ্যাঁ, ছবিটা ফার্স্টে এঁকে নিই, ছবি আঁকলেই কিন্তু তোমার অঙ্ক অর্ধেক কমপ্লিট। পি কিউ জ্যা আর ও হচ্ছে কেন্দ্র, এটা কেন্দ্র থেকে ব্যাসার্ধ, তাহলে আমরা পি কিউ জ্যা লিখে নিলাম, এন এখানে কাট করেছে আর পি ও পি যোগ করে দিলাম। তাহলে দেখো পি কিউ সমান 4 সেন্টিমিটার বলে দেওয়া আছে। ও বিন্দু থেকে বৃত্তটির ও বিন্দু থেকে পি কিউ এর লম্ব দূরত্ব বলে দেওয়া আছে, মানে ও এন সমান বলে দেওয়া আছে 2.1 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে ওপি বের করতে হবে, খুব সোজা অঙ্কটা। দেখো যেহেতু ও এন লম্ব পি কিউ, তাহলে পি এন সমান কিউ এন আগেরটার মতো আমরা বলতে পারি, সমান কী হবে হাফ অফ পি কিউ হয়ে যাবে। দেখো হাফ অফ পি কিউ হয়ে যাবে, এটা পি কিউ এর মান বলে দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে হাফ অফ 4 লিখতে পারি, 2 দুগুণে 4, তাহলে 2 সেন্টিমিটার পেয়ে গেলাম আমরা কিসের মান, পি এন এর মান। দেখো পি এন বা কিউ এন কিউ বা কিউ এন যাই বলো, এটার মান আমরা 2 পেয়ে গেছি। তাহলে আমরা দেখো পি কিউ জানি, ও এন জানি, পি এন জানি, তাহলে ওপি এর মান নিশ্চয় বের করতে পারবো। তাহলে ওপি স্কোয়ার সমান কী হবে দেখো, তাহলে ওপি স্কোয়ার সমান হচ্ছে ও এন স্কোয়ার যুক্ত পি এন স্কোয়ার। তাহলে 2.1 স্কোয়ার এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 2 স্কোয়ার, যোগ করে নেবো। তাহলে এটা কিন্তু 2.1 স্কোয়ার করলে হবে এটা 4.41, আর এটা হবে 4, তাহলে যোগ করে নিলে কত হচ্ছে 8.41। তাহলে ওপির মানটা কত হবে, এটা বর্গমূল করে নেবো আমরা। এটা বর্গমূল করলে যেটা হবে সেটা হচ্ছে যে, আমি বর্গমূল আগেই করে নিয়েছি, বর্গমূলটা করলে অ্যান্সার হবে দেখো, এটা অ্যান্সার হয়ে যাবে 2.9। ঠিক আছে, তোমরা করে দেখবে। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ দেখো পেয়ে গেলাম আমরা 2.9। আমাদেরকে ব্যাসার্ধ জানতে চাইনি, আমাদেরকে জানতে চাইছি ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কী হয়, ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা 2 দিয়ে গুণ করে নেবো। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 2.9 সেন্টিমিটার, আর ব্যাসের দৈর্ঘ্য কী হবে 2.9 ইন্টু 2, তাহলে হয়ে যাবে 5.8 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে, আমরা কী করবো, এটাকে 2 দিয়ে গুণ করে নেবো, 2.9 ইন্টু 2, তাহলে হবে 5.8 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2.9 ইন্টু 2 হচ্ছে 5.8 সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছো সকলে 3 অঙ্কটা। যাব আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক দেখে নিই কী আছে। ও কেন্দ্রীয় বৃত্তের 6 সেমি 8 সেমি দৈর্ঘ্যের দুটি দৈর্ঘ্যের জ্যা, যদি ছোট জ্যাটির দৈর্ঘ্য কেন্দ্র থেকে দূরত্ব 4 সেন্টিমিটার হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত বের করতে হবে। খুব ভালো অঙ্ক, এটা স্টার দিয়ে রাখতে পারো। তাহলে আমরা দেখো এ বি সমান 6, সিডি সমান 8, যেগুলো বলে আছে এগুলো ধরে নিচ্ছি, মানে মানগুলো বলে দেওয়া আছে কিন্তু আমরা ছবিতে এগুলোকে ধরে নিই। এ এম বি এম, দেখো এ এম সমান বি এম লিখতে পারি আমরা সমান, আচ্ছা আমি তোমাদেরকে কাজ করি, ছবিটা ফার্স্টে এঁকে দিই, নাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে, বুঝতে পারবে না। ছবিটা এঁকে দিলে ভালো হবে, দাঁড়াও আমি ছবিটা এঁকে দিই।
নাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি বুঝতে পারছি। দাঁড়াও 1 মিনিট, আমি আচ্ছা ছবিটা এঁকেই দিই, দাঁড়াও। আমি নাহলে কিন্তু তোমরা সত্যি বুঝতে পারবে না কি কোথায় কি লিখছি কি ছবিতে। দেখো, এই হচ্ছে একটা বৃত্ত, দুটো জ্যা, কেন্দ্র হচ্ছে ও, এই হচ্ছে একটা জ্যা, এটার নাম আমরা দেবো এবি। এই হচ্ছে একটা জ্যা, এটার নাম হচ্ছে সিডি দিয়ে দেবো। দেখো এবি এটা, বেশ, এটা সিডি। ও কেন্দ্র থেকে বলেছে প্রথম জ্যার লম্ব দূরত্ব বলেছে, তাহলে এটা এটা বলেছে 6 ছোট, এটা তাহলে 3 হয়ে যাবে, ঠিক আছে। এটা ও, এটা এম, এটা এন, তাহলে এটা কত হবে, এটা ও এনটা বের করতে হবে আমাদেরকে। এটা 3, এটা 4 বলে দেওয়া আছে, আমাদেরকে ও এনটা বের করতে হবে। দেখো এটা যদি, তাহলে আমরা ফার্স্টে এম ও বি ত্রিভুজ নিয়ে নিচ্ছি, তাহলে বুঝতে পারছি এবার কোন ত্রিভুজটা নিচ্ছি। তাহলে এম ও বি ত্রিভুজের দেখো ও বি স্কোয়ার সমান কী হবে, ও এম স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার হবে, ত্রিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। তাহলে এটা কী হবে, দেখো এটা সমান ও এম স্কোয়ারে ও এম এর মান জানি, এম বির মান জানি, আমরা এখানে বসিয়ে দেবো। দেখো ও এম সমান কত পেয়েছিলাম, ও এম সমান আমরা পেয়েছি 4, তাহলে 4 স্কোয়ার, আর এম বি হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার। তাহলে 4 4 এটা হচ্ছে কত, না সরি 4 4 এটা 49 হবে না, 4 4 এটা 16 হয়ে যাবে। তাহলে 16 প্লাস 9 হচ্ছে 25। তাহলে ওবির মান আমরা পেয়ে গেলাম এখান থেকে। দেখো ওবি সমান কী হবে, রুট, আমরা ভেঙে ভেঙে করি, ওবি সমান হবে √25, তাহলে এটা হয়ে যাবে 5, বর্গমূল করলে 5 হবে। তাহলে যেহেতু ওবি সমান 5, তাহলে ওবি সমান ওডি সমান 5 লিখতে পারি আমরা। দেখো ওবি ওডি একই, কেন, কারণ এটাও দেখো ওবিটাও যে বৃত্তের ব্যাসার্ধ, ওডিটাও ব্যাসার্ধ, তার জন্য আমরা লিখতে পারছি যে ওবি সমান, যেহেতু ওবি সমান যদি 5 হয় তাহলে ওবি সমান ওডি সমানও 5 হবে, এটা আমরা বলতে পারি কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ। বেশ, সিডি সমান 8 বলে দেওয়া আছে। দেখো বড় জ্যাটার দৈর্ঘ্য বলে দেওয়া ছিল আমাদের 8, তাহলে সিডি সমান 8 বলে দেওয়া আছে। এনডি সমান সিএন সমান 4 সেন্টিমিটার আমরা লিখতে পারি, কারণ ওটা ধরো সমদ্বিখণ্ডিত করেছে, ও কেন্দ্র থেকে যদি লম্ব দূরত্ব হয় তাহলে ওটা দুভাগে ভাগ করে সমান সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা সিএন এনডি 4 পেয়ে গেছি, তাহলে আমরা এন ও ডি ত্রিভুজ নিয়ে নেবো এবার, ঠিক আছে। ওডি স্কোয়ার সমান হচ্ছে ও এন স্কোয়ার প্লাস এন ডি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো ওডির মান 5 আমরা জানি, ও এন এর মান, আমরা ও এন এর মান জানি না, এনডির মানটা জানি, এনডির বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা ও এন এর মানটা পেয়ে যাবো, কী পাবো, দেখো 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে 5 5 25 মাইনাস 4 4 16, তাহলে এটা হচ্ছে 9। ও এন এর মান হচ্ছে তাহলে √9 লিখে নেবো আমরা, ও এন সমান হচ্ছে √9 সমান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে অপর জাতির কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, আমরা দেখো এখনই পেয়ে গেলাম। আমাদেরকে বের করতে হতো কি ও এন এর দৈর্ঘ্য, তাহলে আমরা পেয়ে গেলাম যে অপর জাতির কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, লিখে নেবো আমরা। অপর জাতির কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে, কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছো সকলে। যাব আমরা নেক্সট অঙ্কে 5-এরটা দেখে নেবো কি আছে। দেখো বলেছে যদি কোনো বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 48 সেন্টিমিটার, কেন্দ্র থেকে জ্যার দূরত্ব 7 সেন্টিমিটার হয়, তবে কেন্দ্র থেকে যে জ্যাটির দূরত্ব 20 সেন্টিমিটার, সেই জ্যাটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে দেখি। দেখো এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক আছে, একটু গোলমেলে টাইপের। দেখো ছবিটা আমি ফার্স্টে এঁকে দিই, তাহলে তোমাদের অঙ্ক অনেকটাই কমপ্লিট হয়ে যাবে, অর্ধেকটা কমপ্লিট। তাহলে দেখো এটা ও দিলাম, আমরা দুটো জ্যা ABCD টেনে নেবো, ঠিক আছে। এটা এবি জ্যা, আর একটা আমরা এটা পি নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এদিকে এদিকে একটা জ্যা টেনে নেবো আমরা, ও যোগ করে দিয়েছি, আর এদিকে আমরা একটা জ্যা টেনে নেবো সিডি, এটার নাম দিয়ে দিলাম সিডি। কেন্দ্র থেকে এটা দূরত্ব কিউ করে দিচ্ছি, এটা পি দিয়েছি, এটা কিউ থাক, আর আমরা ওসিকে যোগ করে দেবো। বেশ, দেখো তাহলে এবি সমান 48 সেন্টিমিটার বলে দেওয়া আছে, ঠিক আছে। লিখে নিচ্ছি এবি সমান 48 সেন্টিমিটার, যেগুলো দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি। এবি সমান 48 সেন্টিমিটার, সিডি দেখো 20 সেন্টিমিটার দেওয়া আছে, সিডি সমান হচ্ছে 20 সেন্টিমিটার। যেহেতু ওপি লম্ব এবি, এখানে দেখো, আচ্ছা সিডি সমান হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার হলো। বেশ, দেখো যেহেতু আমরা কি বলতে পারি যে ওপির সঙ্গে এবিটা লম্ব, তাহলে কী হবে, এপি সমান বিপি হবে,
সেম আমরা আগে অঙ্কটা করলাম আগে এরকম টাইপ। তাহলে এটা সমান কি হাফ অফ এবি লিখতে পারি। এবির মান দেখো 48 বলে দেওয়া আছে, তাহলে আমরা এখানে 48 বসিয়ে দেবো। কাটাকাটি করলে কত পেয়ে যাবো, দেখো 24 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখান থেকে এপির মান পেয়ে গেলাম 24। ওপি দেখো 7 পেয়েছি, আবার দেখো ওপি 7 পেয়েছি, ও কিউ 20 সেন্টিমিটার পেয়েছি। ওপি হচ্ছে 7 সেন্টিমিটার, ও কিউ সমান হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে আমরা ও এ পি ত্রিভুজ নিয়ে নেবো এবার। ও এ পি এই ত্রিভুজটার ক্ষেত্রে কী হবে দেখো, পরের পাতায় চলে যাচ্ছি আমরা। ত্রিভুজ ও এ পি নিয়ে নিচ্ছি। ও এ পির ক্ষেত্রে কী হবে, ও এ স্কোয়ার সমান কী হবে, অতিভুজ স্কোয়ার সমান ও এ হচ্ছে অতিভুজ, তাহলে ও এ স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার যুক্ত এপি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো ও এর ওপির মান জানি, এপির মান জানি। ও এ হচ্ছে 7 আর এদিকে হচ্ছে 24, তাহলে এটা 49, এটা হচ্ছে 576। যোগ করলে কত হবে, 625 হয়ে যাবে। তাহলে 625 বর্গমূল আমরা জানি কত, 25। তাহলে ও এ সমান হবে রুট ওভার 625 সমান হচ্ছে 25। তাহলে ও এ সমান 25 আমরা পেয়ে গেলাম। আবার দেখো ও সি সমান ও এ সমান 25 সেন্টিমিটার। ঠিক আছে, সমান হবে, আমরা এবার লিখে নিচ্ছি যে ও সি সমান ও এ সমান হচ্ছে ও সি সমান ও এ। কারণ কেন কি, কারণ দুটোই দেখো বৃত্তের ব্যাসার্ধ, এগুলো ব্যাসার্ধের দৈর্ঘ্য সব সমান হবে যেখান থেকে যেখানেই টানো তুমি। তাহলে ও সি ও এ সমান হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে আমরা এবার ও সি কিউ ত্রিভুজ নিয়ে নেবো। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কী হবে, ও সি মানে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তাহলে সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার সমান হবে ও সি স্কোয়ার। সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার সমান হচ্ছে ও সি স্কোয়ার। তাহলে দেখো সি কিউ এর মান আমরা জানি না, আমরা সি কিউ এর মানটা বের করব। তাহলে সি কিউ স্কোয়ার সমান এখান থেকে আমরা কী বলতে পারি, ও সি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার লিখতে পারি। সি কিউ স্কোয়ার এটা ওই দিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো ও কিউ এর মান আমরা জানি, ও সির মান জানি, বসিয়ে দেবো 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। তাহলে 625 মাইনাস 20 স্কোয়ার মানে হচ্ছে 400, বিয়োগ করলে হচ্ছে 225। 225 বর্গমূল আমরা সবাই জানি, সি কিউ এর মান হচ্ছে 15, তাহলে হবে রুট ওভার 225 মানে হচ্ছে 15। দেখো যেহেতু ও কিউ লম্ব সিডি, সিডি সমান 2 সি কিউ সমান 2 ইন্টু 15, তাহলে 30 হয়ে যাচ্ছে। তাহলে কেন্দ্র থেকে অতএব কেন্দ্র থেকে যে যার দূরত্ব 20 সেন্টিমিটার, সেই যার দৈর্ঘ্য হবে 30 সেন্টিমিটার। পেয়ে গেলাম আমরা অ্যান্সার। কেন্দ্র থেকে যে যার দূরত্ব 20 সেন্টিমিটার, সেই যার দৈর্ঘ্য, যে যার দূরত্ব 20 সেন্টিমিটার, সেই যার দৈর্ঘ্য হবে 30 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সকলে। কেন্দ্র ও থেকে যে যার দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, সেই যার দৈর্ঘ্য হবে 30 সেন্টিমিটার। কেন্দ্র ও থেকে যে যার দূরত্ব 20 সেন্টিমিটার, খুব ভালো অঙ্ক কিন্তু এটা। যে যার দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, সেই যার দৈর্ঘ্য হবে কত, দৈর্ঘ্য হবে 30 সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছো সকলেই। যাব আমরা নেক্সট অঙ্কের 6টা দেখে নেবো কি আছে। দেখো কি বলেছে, পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবি দেওয়া আছে, এটা আমাদের এখান থেকে দেখে দেখে এঁকে নেবো। ওপি লম্ব এবি, এবি সমান 6 সেন্টিমিটার, পিসি সমান 2 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে আমরা কী করে নির্ণয় করব, দেখো আমরা ফার্স্টে ছবিটা এঁকে নিচ্ছি, আর একটা আমরা অঙ্কন করব এখান থেকে, যেটা দেওয়া নাই সেটা অঙ্কন করে নেবো। দেখো এটা দেওয়া আছে সি, এটা হচ্ছে এ, এটা বি, আমরা ও এ যোগ করে দেবো। ঠিক আছে, এটা পি দেওয়া আছে, আমরা কি করব যে ও এটাকে যোগ করে দেবো ফার্স্টে। বেশ, ফার্স্টে লিখে নিচ্ছি যে ও এ যোগ করলাম। ঠিক আছে, বেশ দেখো আমরা ও এ আর ও সি ধরে নিচ্ছি, 8 সেন্টিমিটার ধরে নিচ্ছি বৃত্তের ব্যাসার্ধ। পিসি সমান 2 সেন্টিমিটার বলে দেওয়া আছে, দেখো লিখে নিচ্ছি। তাহলে ওপি সমান কী হবে বলো তো, ওসি মাইনাস পিসি হবে। আমরা এখান থেকে ওপির মানটা বের করব। ওপি সমান হবে ওসি মাইনাস পিসি, তাহলে আর মাইনাস 2 সেন্টিমিটার হয়ে যাবে এটা। দেখো যেহেতু ওপি লম্ব এবি,
তাহলে কী হবে, এপি সমান সেম, আগের আমরা অনেকগুলো অঙ্ক করলাম এই ফর্মুলাটা দিয়ে। কী হবে যে এপি সমান হবে হাফ অফ এবি, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে এপির মানটা পেয়ে যাবো, এপি সমান হচ্ছে হাফ অফ এবি। এবির মানটা আমরা জানি কত, 6 বসিয়ে দেবো, ঠিক আছে। পাশেই করে নিচ্ছি। তাহলে সমান হাফ অফ এবির মানটা কত বলে দেওয়া ছিল যেন, 6। বেশ, তাহলে এবির মানটা আমরা 6 বসিয়ে দেবো, হাফ ইন্টু 6, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। দেখো ও এ পি ত্রিভুজটা নিয়ে নেবো আমরা, ও এ পি। এই ত্রিভুজটার ক্ষেত্রে কী হবে দেখো, ও এ পি ত্রিভুজের ক্ষেত্রে ও এ স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার যুক্ত এপি স্কোয়ার। ও এ পি ত্রিভুজের ক্ষেত্রে ও স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার ও যুক্ত এপি স্কোয়ার। তাহলে ও এর মান জানি আমরা, মানগুলো সব বসিয়ে দেবো। আর স্কোয়ার সমান হচ্ছে আর মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। দেখো এটা এবার যদি ভাঙি আমরা কি পাবো, বাঁ দিকেরটা যেরকম আছে থাক, এটা হবে কি আর স্কোয়ার মাইনাস 4r প্লাস 4 প্লাস 9। তাহলে আমরা দেখো আর স্কোয়ার কেটে যাচ্ছে, এটা যদি লিখি ওইদিকে তাহলে কী হবে, 4r সমান হয়ে যাবে 13। দেখো 4r সমান হচ্ছে 13, ঠিক আছে। তাহলে এখান থেকে আর এর ভ্যালু পেয়ে যাবো আমরা, কত আর এর ভ্যালু হবে 13/4, এটা ভাগ করলে হবে 3.25। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি দেখো 3.25, ঠিক আছে। বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 3.25, এটা আমাদেরকে জানতে চেয়েছিল। তো আশা করি বুঝতে পেরেছো সকলেই, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 3.25 সেন্টিমিটার। তো আশা করি বুঝতে পেরেছো সকলে। যাবো আমরা নেক্সট অঙ্কে। 7 অঙ্কটা দেখে নেবো কী আছে। একটি সরলরেখা দুটি একেন্দ্রীয় বৃত্তে একটিকে এবি অপরটিকে সিডি বিন্দুতে ছেদ করেছে, যুক্তি দিয়ে প্রমাণ করবো যে এসি সমান হবে বিডি। খুব ভালো অঙ্ক, এটা কিন্তু স্টার্ট দিয়ে রাখতে পারো তোমরা, খুব ভালো অঙ্ক এটা। ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেবো। প্রত্যেকটা জ্যামিতির ক্ষেত্রে চেষ্টা করবে জ্যামিতি ছবিটা যদি তুমি আঁকতে পারো তাহলে কিন্তু তুমি জানবে যে অঙ্ক আমার 50% কমপ্লিট, ঠিক আছে। তো দেখো ছবিটা আমি ফার্স্টে এঁকেই নিই, বেশি এটা হবে না, আমি ছবিটা এঁকে নিয়েছি। দেখো ফার্স্টে আমরা দুটো বৃত্ত এঁকে নিলাম, এটা কিন্তু হবে না, হ্যাঁ। এ বি একটা যায় আর সিডি একটা যায়, বড় বৃত্তটির যা হচ্ছে এ বি, ছোটো বৃত্তটির যা হচ্ছে সিডি। দিয়ে সবগুলো আমরা যোগ করে নিয়েছি এগুলো। তাহলে আমাদের দেওয়া আছে যেটা সেটা লিখে নিচ্ছি। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে ছবিটা, তাহলে বুঝতে পেরেছো নিচের যেটা আমি কেটে দিয়েছি সেটা কিন্তু নয়, হ্যাঁ। ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। তাহলে একটি সরলরেখা ও কেন্দ্রীয় বৃত্তের দুটি বৃত্তের একটিকে এ বি আর একটা অপরটিকে সিডি বিন্দুতে ছেদ করেছে, যেটা দেওয়া আছে ধরো ডাটা, সেটা লিখে নিচ্ছি। তাহলে একটি সরলরেখা ও কেন্দ্রীয় দুটি বৃত্তের একটিকে এ বি আর অপরটিকে কোথায়, অপরটিকে সিডিতে ছেদ করেছে, এই যে এ ও বি বিন্দুতে, এবং অপরটিকে হচ্ছে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, এই যে সিডি, ঠিক আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে কি বলতো, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি হবে। খুব ভালো অঙ্ক এটা, কিন্তু তোমরা স্টার্ট দিয়ে রাখতে পারো। আবারও বলছি আমি, যারা এখনো বিভিন্ন চ্যাপ্টারের সলিউশনগুলো দেখোনি, ডিসক্রিপশনের উপরে ডান দিকে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ইচ্ছে হলে সেখানে গিয়ে দেখতে পারো। তো দেখো প্রমাণ করতে হবে আমাদের কি এসি সমান বিডি। আমরা কিছু অঙ্কন করে নিচ্ছি। অঙ্কনগুলো হচ্ছে যে কি, অঙ্কন যেটা সেটা হচ্ছে ও এ ও বি, যেটা আমি এঁকেই নিয়েছি আগেই, ঠিক আছে। আমরা ও এ ও বি ও সি ও ডি সবকে যুক্ত করে দেবো, এটা আমি আগেই এঁকে নিয়েছি। কিন্তু লিখতে হবে তোমাকে প্রমাণ, যেহেতু প্রমাণ করতে দিয়েছে, প্রমাণের ক্ষেত্রে এগুলো লিখতেই হবে সব, যে ও এ ও সি ও বি ও ডি যুক্ত করলাম আমরা। আর কি, আর কি দেখো এ বির উপর ওপি লম্ব আমরা এঁকে নিলাম, এ বির উপর ওপি লম্ব এটাও কিন্তু আমরা এঁকে নিয়েছি, ঠিক আছে। বেশ, প্রমাণটা দেখো এবার কী করে করবো। খুব ভালো অঙ্ক এবং খুব সোজাও আছে, এটা বুঝে গেলে খুবই সোজা। দেখো প্রমাণ কী হবে তাহলে,
ও কেন্দ্রীয় বৃত্তের ও থেকে এবির উপর ওপি লম্ব, ও কেন্দ্রীয় বৃত্তের ও থেকে দেখো আমরা এবির উপর ওপি লম্বটা এঁকেছি। ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও থেকে এবির উপরে ওপি লম্ব আমরা এঁকে নিয়েছি, এবির উপর ওপি লম্ব। সেই জন্য এবি যে একটা ডি বিন্দুতে দেখো সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, সরি ডি না, এটা পি, ডি বলছি আমি, দেখো পি বিন্দুতে দেখো এটা তাহলে কি হয়েছে, সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এবি যেটা পি বিন্দুতে তাহলে সমদ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা পি কিন্তু, হ্যাঁ এটা ডি নয়, সমদ্বিখণ্ডিত হয়েছে। অর্থাৎ আমরা কি বলতে পারি, এপি সমান আমরা কি বলতে পারি, বিপি বলতে পারি। সমদ্বিখণ্ডিত যেহেতু হয়েছে তাহলে দুটো সমান ভাগে ভাগ করবে, এপি সমান বিপি। আবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ও থেকে সিডি যার উপর ওপি লম্ব, আবার ও কেন্দ্রীয় বৃত্তের ছোট বৃত্তটার ধরো ও বিন্দু থেকে সিডি ছোট যাটার উপর ওপি লম্ব, সিডি যার উপর ওপি হচ্ছে লম্ব, তাহলে সিপি সমান ডিপি আমরা বলতে পারি। এখান থেকে আগেরটা থেকে আমরা পেলাম কি এপি সমান বিপি, আর এখান থেকে আমরা পাচ্ছি সিপি সমান হচ্ছে ডিপি। তাহলে দেখো এখন এপি থেকে আমরা যদি সিপিটা বাদ দিই আর বিপি থেকে যদি ডিপিটা বাদ দিই, তাহলে আমরা যেটা আমাদের প্রমাণ করতে সেটা পেয়ে যাব। এপি থেকে সিপি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পড়ে থাকি, এসি পড়ে থাকবে। তাহলে আমরা লিখে দেবো যে অর্থাৎ এসি সমান হচ্ছে বিডি, প্রমাণিত। দেখো ছবিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কি ছিল, এই দেখো এই যে এটা পুরোটা এপি, এখান থেকে যদি সিডি বাদ দিয়ে দিই, সিপি সরি সিডি না সিপি বাদ দিয়ে দিই তাহলে এসি পড়ে থাকে। এদিক থেকে বিপি থেকে যদি বিডি বাদ দিই তাহলে ডিপি বাদ দিই তাহলে বিডি পড়ে থাকে। এখান থেকে এসি, এখান থেকে বিডি, ঠিক আছে, বুঝতে পেরেছি এবার? বেশ, তাহলে আমরা কি পেয়ে গেলাম, অর্থাৎ এসি সমান বিডি, এপি মাইনাস বিসি থেকে ওটা পেয়ে গেলাম। তো আশা করি বুঝতে পেরেছি। যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো প্রমাণ করি যে কোনো বৃত্তের যদি দুটি পরস্পর ছেদি যায় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে না পারে যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। তাহলে আমরা আবার এটাতে ছবি এঁকে নিচ্ছি। ফার্স্টে দুটো কিন্তু ব্যাস করব না আমরা, আলাদা। বেশ, এটা একটা নাম দিয়ে দিচ্ছি এবি জ্যা, একটা হচ্ছে সিডি জ্যা। আমরা লিখে নিচ্ছি কি দেওয়া আছে, এটা প্রদত্ত বলে লিখেছি। ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা পরস্পরকে, তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, এমনভাবে ছেদ করেছে। ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হয়। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে এমনভাবে ছেদ করেছে যে কি হবে, যে পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হবে, যে পি বিন্দু এ বি এর মধ্যবিন্দু হবে, এ বি এর মধ্যবিন্দু হবে, ঠিক আছে। বেশ, প্রমাণ করতে হবে কি পি সিডি এর মধ্যবিন্দু হবে না, আমাদেরকে প্রমাণ করতে হবে কিন্তু এটা, যে পিটা এ বি এর মধ্যবিন্দু হতে পারে কিন্তু সিডি এর মধ্যবিন্দু হবে না, পি সিডি এর মধ্যবিন্দু হবে না, প্রমাণ করতে হবে। দেখো অঙ্কন কি করবো আমরা, ওপি শুধু যুক্ত করে নেবো, ওপিটা যুক্ত করে নিলে আমাদের এটাই অঙ্কন, আর কিছু করিনি আমরা অঙ্কনে লিখে নেবো যে শুধুমাত্র ওপি যুক্ত করিলাম বা যুক্ত করা হলে একই ব্যাপার, লিখে নিলাম। বেশ, প্রমাণ দেখো তাহলে আমরা কি করে প্রমাণ করবো এটা।
যেহেতু আমাদের দেখো পি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু বলে দেওয়া আছে, এ বি এর মধ্যবিন্দু বলে দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে সিডি এর মধ্যবিন্দু হবে না। তাহলে যেহেতু পি এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে ওপি লম্ব এপি, ওপি হচ্ছে লম্ব এ বি, তাহলে এ বি ও সিডি উভয় পি বিন্দুগামী, কিন্তু দেখো এ বি ও সিডি হচ্ছে উভয় কিন্তু পি বিন্দুগামী। দেখো এ বি ও সিডি উভয় কিন্তু ওপির উপর পি বিন্দুতে লম্ব হতে পারে না। যে উভয় যদি পি বিন্দুগামী হয় তাহলে কিন্তু এটা হতে পারে না, যে এ বি ও সিডি উভয় কিন্তু হতে পারে না, এ বি ও সিডি উভয় কিন্তু ওপির উপর পি বিন্দুতে লম্ব হতে পারে না। এ বির উপর পি বিন্দুতে হয়েছে, সিডির উপর পি বিন্দুতে নাও হতে পারে, সে অন্য বিন্দুতে হতে পারে। এ বির উপর হতে পারে যেহেতু বলে দেওয়া আছে, কিন্তু সিডির উপর ওটা নাও হতে পারে। যে এ বির উপর হয়েছে বলে সিডির উপর লম্বা হবে সেরকম কোনো মানে নেই। তাহলে আমরা লিখে নিলাম কি এ বি ও সিডি উভয়ই কিন্তু ওপির ওপর লম্বা হতে পারে না, ওপির ওপর পি বিন্দুতে লম্বা হতে পারে না। তাহলে দেখো এ বি আর ওপি, এ বি ওপির ওপর লম্ব, এ বি ওপির ওপরে লম্ব, বেশ। সিডি কিন্তু ওপির ওপর লম্ব নয়, সিডি অতএব সিডি এপির ওপর লম্ব নয়, সিডি ওপির ওপর লম্ব নয়, বেশ। আবার দেখো যেহেতু কোনো জ্যার মধ্যবিন্দু ও বৃত্তের কেন্দ্র সংযোগ রেখাংশ জ্যার উপর লম্ব হয়, আমরা এটা জানি কিন্তু, যে বৃত্তের কেন্দ্র থেকে সংযোগ রেখাংশ জ্যার উপর সংযোগ রেখাংশ জ্যার উপর কিন্তু লম্ব হয় সবসময়। যেহেতু কোনো জ্যার উপর, তাহলে কি বললাম আবার, যেহেতু কোনো জ্যার মধ্যবিন্দু ও বৃত্তের কেন্দ্র সংযোগ রেখাংশ জ্যার উপর কিন্তু লম্ব হয়, এটা আমরা সকলেই জানি। তাহলে আমরা বলতে পারি যে উভয় ব্যাস হলে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, ব্যাস যদি না হয় তাহলে কিন্তু সমদ্বিখণ্ডিত নাও করতে পারে, ঠিক আছে। তাহলে জ্যার উপর আমরা কি পেলাম, তাহলে যেহেতু কোনো জ্যার মধ্যবিন্দু এবং বৃত্তের সংযোগ রেখাংশ জ্যার উপর লম্ব, সুতরাং আমরা কি বলতে পারি যে পি সিডির উপর, পি কিন্তু সিডির মধ্যবিন্দু নয়, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে পি সিডি এর মধ্যবিন্দু হবে না, সিডির মধ্যবিন্দু নয়। উভয় ব্যাস হলে সংজ্ঞানুযায়ী আমরা কি বলতে পারবো, যে সমদ্বিখণ্ডিত করবে পরস্পরকে, যে সুতরাং পি সিডি এর মধ্যবিন্দু নয়, উভয় ব্যাস হলে শুধুমাত্র সংজ্ঞানুযায়ী কি হবে, পরস্পরকে ওরা একে অপরকে সমদ্বিখণ্ডিত করবে, সংজ্ঞানুযায়ী পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে সুতরাং পি সিডির মধ্যবিন্দু নয় আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বলে দিলাম যে উভয় ব্যাস যদি হয় তাহলে সংজ্ঞানুযায়ী আমরা বলতে পারবো কি উভয় পরস্পরকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, দুভাগে ভাগ করে দেবে, ঠিক আছে, বেশ। তো এই ছিল ছবি, তো আর এই হলো আমাদের প্রমাণ। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো। যদি এই দুটো ব্যাস বরাবর হয়তো হতো তাহলে কিন্তু এটা হয়তো দুটোই লম্বা হতো, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে পি সিডির মধ্যবিন্দু নয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যে ওরাও ভিডিও থেকে অঙ্কগুলো দেখে জানতে পারে অঙ্কগুলো সম্পর্কে। আর যারা এখনও পড়াশোনা বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান করে রাখো, কারণ যখন আমি ভিডিও পোস্ট করব তোমার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। আর নিচে ডিসক্রিপশানে ওপরে ডান দিকে আই বাটনে বিভিন্ন চ্যাপ্টার সলিউশনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ইচ্ছে হলে সেগুলো দেখতে পারো।